ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করিয়েছিলাম। তো আশা করি পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। আর মনোযোগ সহকারে দেখে থাকলে প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো অঙ্ক তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পুনরায় আবার রিপিট করার চেষ্টা করব। আর ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি 4.1-এর অষ্টম শ্রেণীর 4.1-এর 2 নং সরলকরণ নিয়ে আলোচনা করব। তো শুরু করি। তো ক নম্বর হচ্ছে x + y হোল স্কয়ার প্লাস 2xy x - y x + y হোল স্কয়ার। তো এখানে দেখো এই যে x + y এবং এখানে আছে x - y আর বাকি দুটাই সেম। তো আমরা এই দুইটা যেহেতু এক সেজন্য আমরা কি ধরব x + y এই ধরি, x + y কে এই ধরব এবং x - y কে আমরা b ধরব। তো আমাদের x + y a এবং x - y b। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। তো x + y কে আমরা ধরেছিলাম a এবং x - y কে ধরেছিলাম b। তো আমি x + y কে a ধরেছি আর x - y কে b ধরেছি। তো প্রদত্ত রাশি এই যে x + y আমার এখানে আছে, এই x + y উপরে দেখো স্কয়ার আছে, স্কয়ার থাকার কারণে আমি এই যে a ধরেছি x + y স্কয়ার দিয়ে দিয়েছি এবং 2 এই 2 এই যে x + y এটাকে আমি ধরেছি a এবং এই x - y কে ধরেছি আমি b। দেন প্লাসে প্লাস আর এই যে x - y উপরে হোল স্কয়ার আছে এই জন্য আমি b এর উপরে স্কয়ার দিয়ে দিয়েছি। তো এখন হয়ে গেল আমাদের স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমাদের এর আগে আমি বর্গের সূত্র শিখিয়েছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো আমরা লিখে ফেললাম a প্লাস b হোল স্কয়ার। তো এখন আমরা এর আগে যে x প্লাস y এর a এবং x মাইনাস y b দুটো মান ধরেছিলাম সেটা আমরা লিখে ফেলবো। তো a ধরেছিলাম x প্লাস y এবং b ধরেছিলাম x মাইনাস y। তো উপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিয়েছি। তো এখানে দেখো এখানে মাইনাসের y আছে আর এখানে প্লাসের y আছে। তো মাইনাসের y প্লাসের y কাটা দিয়ে দিলে এখানে একটা x এখানে একটা x, দুইটা x উপর হোল স্কয়ার। তো দুইটা x এর উপরে হোল স্কয়ার থাকলে 2 দুগুণে 4x। তো খ নম্বর অঙ্কটা দেখো, খ নম্বরের অঙ্কটা হচ্ছে 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কয়ার। তো আমরা এখানে ধরবো 2a প্লাস 3b এবং 3b মাইনাস a এই দুইটাকে। তো 2a প্লাস 3b ধরলাম x এবং 3b মাইনাস a কে ধরলাম y। তো x এবং y তো প্রদত্ত রাশি। তো এই যে এটাকে ধরেছিলাম আমরা x, এটাকে ধরেছিলাম আমরা x। তো এই যে x এর উপরে স্কয়ার রয়েছে মাইনাসের এই 2 এর 2, এটাকে ধরেছিলাম আমি x আর এটা ধরেছিলাম আমি y। তো x y আর 3b প্লাস মাইনাস a কে ধরেছিলাম আমি y। তো y এর উপরে স্কয়ার আছে, আমি y স্কয়ার দিয়ে দিয়েছি। তো আমি এখন এটা যদি আমি সূত্র ফেলাই তাহলে s স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা হচ্ছে আমাদের x মাইনাস y হোল স্কয়ারের সূত্র। তো x এর মান বসাইলাম 2a প্লাস 3b আর আমাদের মাইনাসের মাইনাস এবং y এর মান হচ্ছে গিয়া 3b মাইনাস a। এখন দেখো 2a প্লাস 3b আমি লিখলাম, এই মাইনাসের মাইনাস 3b। এখন দেখো a মাইনাস আর a মাইনাস যদি আমি গুণ করি তো মাইনাস মাইনাস আমার হয় প্লাস, দেন a। তো এখানে দেখো প্লাসের 3b এখানে আছে মাইনাসের 3b। তো আমি প্লাসের 3b এবং মাইনাসের 3b কেটে দিলে থাকে এখানে 2a আর এখানে একটা a, টোটালে 3a। তো 3 স্কোয়ার থাকলে 3 3 9 এবং a স্কোয়ার। দেন গ নম্বর অঙ্কটা দেখো, 3s স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3s স্কোয়ার প্লাস 7y স্কোয়ার 3s স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এবং 3s স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। তো আমরা এতটুকু ধরলাম a এবং এতটুকু ধরলাম b। তো 3s স্কোয়ার প্লাস 7y স্কোয়ারকে ধরেছি আমি a
এবং 3s স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারকে ধরেছি আমি বি। তো আমাদের প্রদত্ত রাশি দ্বারা এটাকে যেহেতু আমি এ ধরেছি, তো সম্পূর্ণটা হচ্ছে আমার এ, তাই উপরে স্কোয়ার আছে আমি দিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস, আর এটা ধরেছি আমি এ লিখলাম, এটা ধরেছি আমি বি লিখলাম এ বি, এবং এটাকে ধরেছি আমি বি। তো উপরে স্কোয়ার আছে এই জন্য আমি স্কোয়ার দিলাম, তো বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দ্বারাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমি এই যে আগে ধরে রেখেছিলাম যে 3s স্কোয়ার প্লাস 7y হোল স্কোয়ার এ, তো এই মান বসাবো এখন। এই যে এর মান হচ্ছে কি আমার 3s স্কোয়ার প্লাস 7y হোল স্কোয়ার। তো প্লাসের এই প্লাস, বি এর মান ধরেছিলাম আমি 3s স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তো 3s স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তো দেখো এখানে প্লাস 7y স্কোয়ার আর এখানে আছে মাইনাস 7y স্কোয়ার, কাটা যায়। তো এখানে থাকে 3s স্কোয়ার একটা তিনটা, আর এখানে আছে 3s স্কোয়ার তিনটা। তো টোটালে তিনটা আর তিনটা হচ্ছে আমার 6টা s স্কোয়ার। তো 6 এর উপর স্কোয়ার থাকলে হয় 636, আর এক্স এর ভিতরে স্কোয়ার আছে, এক্স আর পাওয়ারের পাওয়ার গুণ করলে এক্স পাওয়ার 4। তো গ নম্বর অঙ্কটা দেখো, 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y 5xy প্লাস 2xy হোল স্কোয়ার। তো এখানে 8x প্লাস ওয়াই আমাদের একটা সূত্র বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে 16x প্লাস 2y আছে, এখানে যদি আমি 2 কমন নিই এই জায়গায়, তো আমি 2 কমন নিলাম। তো 2 দিয়ে যদি আমি 16কে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, 8 হয়। আর এখানে 2 তো কমনই নিয়ে নিচ্ছি, তাহলে থাকে আমার শুধু y, যা আছে বাকিগুলো সেম। তো এখন আমি ধরে নেই যে 8x প্লাস ওয়াই এ এবং 5x প্লাস ওয়াই দিলাম বি। তো প্রদত্ত রাশি এটাকে আমি এ ধরেছিলাম, এতটুকু আমি এ ধরেছি, আর এটাকে আমি ধরেছি বি। তো আমি লিখলাম প্রদত্ত রাশি এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2, এটাকে ধরেছি আমি এ লিখলাম এ, এটাকে ধরেছি আমি বি লিখলাম বি, প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ারকে ধরেছিলাম আমি বি দিলাম বি স্কোয়ার। তো এটা আমার সূত্র কি দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এর মান ছিল আমার 8x প্লাস ওয়াই, এর মান ছিল আমার, আর একটু দেখাই, এই যে এর মান ছিল আমাদের 8x প্লাস ওয়াই। তো এখানে 8x প্লাস ওয়াই লিখলাম মাইনাসের মাইনাস, এখানে একটা মাইনাস আছে মাইনাসের মাইনাস, তো বি এর মান হচ্ছে আমাদের 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে যা আছে 8x প্লাস ওয়াই লিখলাম, এ মাইনাসের মাইনাস 5x এর 5x, এ মাইনাস দিয়ে এখন আমি এ প্লাসকে গুণ করব। তো মাইনাসে প্লাসে হচ্ছে আমার মাইনাস ওয়াই এর ওয়াই, তো মাইনাস ওয়াই আর এই এখানকার প্লাস ওয়াই কাটা যায়, তো এখানে থাকে 8x আর 5x। তো 8x থেকে যদি 5x চলে যায় থাকে 3x। তো 3 এর উপর স্কোয়ার হলে 3 3 9 x স্কোয়ার। তো 2 নম্বর অঙ্কটা দেখো, 5s স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5s স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 2 প্লাস 5s স্কোয়ার মাইনাস 3x। তো দেখো এখানে আগে আমাদের স্কোয়ারের যে দুইটা উপরে সেই দুইটা আগে দিয়ে দিয়েছে, পরে লিখে হয়েছে। তো আমরা এটাকে ধরে নিলাম এ এবং এর পরেরটাকে ধরে নিলাম বি। তো 5s স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হচ্ছে আমাদের এ, 2 প্লাস 5s স্কোয়ার মাইনাস 3x হচ্ছে আমাদের বি। তো প্রদত্ত রাশি এটা যদি আমার এ হয়, তো আমি এ স্কোয়ার, তো এটা ছিল আমাদের বি, তো এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2, এখানে এই যে 2 লিখলাম, আর এতটুকু ধরা হয়েছে এ এবং এতটুকু ধরা হয়েছে বি, লিখে ফেলছি এ এবং বি। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা একটু আমি সাজালাম, তো এ স্কোয়ার তারপর নিয়ে আসলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পরে নিয়ে আসলাম। তো এটা হয়ে গেল আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের আমি মান এখানে বসাইলাম, এর মান বসাইলাম এবং মাইনাস বি এর মানটা এখানে বসাইলাম। তো এটা হচ্ছে আমাদের, এতটুকু হচ্ছে আমার এর মান আর এতটুকু হচ্ছে আমাদের বি এর মান, আর এই যে মাইনাস এই মাইনাসটা হচ্ছে আমাদের এই মাইনাসটা। তো 5s স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2 প্লাস 5s স্কোয়ার মাইনাস 3x। তো আমি এখানে এতটুকু যা আছে তাই লিখলাম, এই মাইনাসের এই মাইনাস, এখন এই মাইনাসের প্লাসটা যদি আমি গুণ করি মাইনাস প্লাস হয়ে যায় আমার মাইনাস, গুণ করি মাইনাসে গুণ করি, তো মাইনাস প্লাস হয়ে যায় আমার মাইনাস মাইনাস হয়ে যায় আমার প্লাস। তো দেখো এখানে মাইনাস 5s স্কোয়ার এবং
প্লাস 5 স্কোয়ার কাটা যায়, এখানে মাইনাস 3x, এখানে প্লাস 3x কাটা যায়। তো এখানে আমাদের -2 আর একটা -2, দুইটা -2 আছে, তাহলে -4। তো 4 এর উপর স্কোয়ার থাকলে হয় 16, আর মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায়, তো এখানে আমাদের যা আছে তাই থাকবে 16। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো। যদি কোনো অঙ্কে তোমাদের বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্স জানাবে, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্টস করবে এবং সোশ্যাল মিডিয়াতে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই আমার এই ভিডিওটি দেখতে পারে।